তো আজকে অনেক দিন পর ফাইনালি চলে যাব সেই মাদ্রাসা নামক জেলখানাতে। তো আজকে মাদ্রাসায় যাওয়ার প্রস্তুতি হিসেবে আজকে ভিডিওটা থাকতেছে, সব কিছু শেয়ার করবো আপনাদের কাছে। তো চলেন ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আমি তো জানি আপনাদের অবস্থা ভালো, কিন্তু আমার অবস্থা খারাপ। আমার বেডের অবস্থা দেখে আপনারা বুঝতে পারতেছেন আমার অবস্থা কতটা খারাপ। আর তো এই খারাপ অবস্থায় থাকা যাবে না, এখন ভালো করে সবকিছু গুছিয়ে নিতে হবে, কারণ কালকে সকালবেলায় চলে যেতে হবে মাদ্রাসায়। এমনিতে আজকে যাওয়ার, কিন্তু আমি আজকে না যেয়েই কালকে যাব। তাহলে ভাবতে পারতেছেন কত বড় একটা বাস অপেক্ষা করতেছে আমার জন্য। তো এই বাসটা খাওয়ার আগে আমি ভালো করে প্রস্তুতি নিয়ে যাচ্ছি, তাই জন্য একটা ভিডিও শেয়ার করতেছি, কারণ এত বড় বাস আমার অপেক্ষা করতেছে। মাসে গেলে তো ছেড়ে দেবে না, কারণ একদিন দেরি করে এসেছি, জরিমানা তো দেওয়াই লাগবে। এই তো দেখো আমি চশমাটা নিয়ে নিচ্ছি, তারপরে নিয়ে নিচ্ছি হচ্ছে যে আমার হচ্ছে চুনো আর ফেস ওয়াশ, তারপরে ব্রাশ, তারপর পারফিউম, সব কিছু নিয়ে নিচ্ছি। এই যে দেখছো তোমরা আমি বাটন ফোন নিয়েছি, বাটন ফোনটা কিন্তু আমার না, এটা আমার দাদির হুদায় আমি হচ্ছে যে ভিডিও করার জন্য এটা নিচ্ছি। আবার এটা আবার এখনই বের করে দেবো। তারপরে হচ্ছে যে এইগুলো আমার ডায়েরিটাও নিয়ে নিচ্ছি। পিছিয়ে কিন্তু অনেক নয়েজ আসতেছে, আমি বুঝতে পারতেছি। গাইজ কত সুন্দর কলম, আর এই কলমটা দেখো কত কিউট, তাই না? একদম অনেক সুন্দর। তো গাইস ব্যাগ গোছে আমি অন্য রুমে চলে আসছি। আর এখন কি করবো আমি ভাবতেছি, কারণ আমার আপনারা দেখতেছেন আমি খুব আনন্দ করতেছি, কিন্তু আমি আনন্দের মধ্যে নাই, আমি একটু প্যারার মধ্যে আছি। সো তারপরেও কালকে মাঝে চলে যেতে হবে, এটা নিয়ে আমি খুব প্যারাতে আছি তো সব ছাত্রদের এরকমই হয়, কারণ মাঝে থেকে একবার আসলে যেতে ইচ্ছা করে না আমার তেমন যেতে ইচ্ছা করতেছে না, কিন্তু যাওয়া তো লাগবে। নিজের কেরিয়ার করতে হলে, পড়াশোনা করতে হলে, একটা আলিম হতে হলে, হাফেজ হতে হলে তো যাওয়াই লাগবে, তাই না? যেতে তো হবেই, কারণ মাদ্রাসায় যদি না খেয়ে পড়াশোনা করা হয় তো সেই পড়াশোনার কোনো দাম নেই। ঠিক আছে, আমার উপরে একটা লাইট আছে, তো সেখানে যদি ভিডিও করি তাহলে ভিডিওটা ক্লিয়ার দেখাবে, তাই জন্য আমি উপরে চলে আসছি। আমি ওই ঘরে ভালো রুমে ভিডিও করতেছিলাম, কিন্তু ওই রুমে হচ্ছে যে আমাদের ইউটিউব আসছে, তো সেখানে ভিডিও করতে পারি, তাই এই রুমে চলে আসছি। তো গাইজ একটু রুমের ব্যাকগ্রাউন্ড সেই ব্যাকগ্রাউন্ডটা একটু ইগনোর করেন। সো আমার কাছে ভিডিও বানানোর জন্য কোনো স্ট্যান্ড বা কোনো লাইট কিছুই নেই। আমি সরাসরি এখন প্রায় শুরু করছি। তো আপনারা একটু সাপোর্ট করে আমি ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আর এরপর তোমরা ফালতু ফালতু আমার আচার বকবক শুনতেছিলে। তারপর হচ্ছে যে এইগুলো আচারগুলো অনেক সুন্দর, আর হচ্ছে যে এটা খেতে অনেক টক, কিন্তু আমার টক খেতে ভালো লাগে। তো এটা হচ্ছে আচার বের করেছি ফ্রিজ থেকে। তো গাইজ এই টক আচারটা আমি খেতে থাকি। তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই বাই।